একবার ঘোর বর্ষার এক বৃষ্টিমুখর দিনে বিনা আমন্ত্রণে দিন দুপুরে আমি আর কিশোরী তারানাথের মঠ লেনের বাড়িতে গিয়ে হাজির হয়েছিলাম। দিনটা ছিল রবিবার। আমি একা জানালার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে বিকেলের অপেক্ষা করছিলাম। এমন দিনে বিকেলে কি আর ঘরে মন টেকে? তারানাথের মঠ লেনের বাড়িতে না গেলেই যে নয়। কিশোরীর সাথে প্রতিবারের মতো হয় মোড়ের মাথায় দেখা হয়ে যাবে, কিংবা কিশোরী আমার বাড়িতে চলে এলে একসাথেই রওনা দেওয়া যাবে। সেসব কথাই ভাবছিলাম মনে মনে। এমন সময় কিশোরীর গলা শুনতে পেলাম। বাড়িতে আছো বিভূতি ভাইয়া? আমি আনন্দে লাফিয়ে উঠলাম। গিন্নি বাড়ি ছিলেন না। বিকেল হতেও ঢের দেরি ছিল। সব মিলিয়ে বেশ একাই লাগছিল। এমন সময় কিশোরীর গলা শুনে হাতে চাঁদ পেলাম আমি। দরজা খুলতেই কিশোরী ছাতার জলটা ঝেড়ে বন্ধ করে এক কোণে রেখে হাসি মুখে বলল, বিভূতি ভাইয়া, মনে আছে একবার ঠাকুর মশাই আমাদের সারাদিনের আমন্ত্রণ জানিয়েছিলেন? তারপর থেকে বহুদিন কেটে গেছে, আমাদের আর তেমন ভাবে সময় হয়নি। হ্যাঁ ভাইয়া, সে কথা মনে আছে বটে। আমি আজই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, প্রস্তুত হয়ে নাও। এখন 12টা বাজে, 1টার মধ্যে ঠিকই পৌঁছে যাব। আমি এক কথায় রাজি। নিজের জন্য 2 কাপ চা বানিয়েছিলাম। কিশোরীর হাতে চায়ের পেয়ালা ধরিয়ে দিয়ে আমি স্নান সেরে নিলাম। তারপর প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। যেতে যেতে কিশোরী বলল, বিভূতি ভাইয়া, আমি পাশিংশ কিনে এনেছি, কিন্তু তেলে ভাজা তো তুমি এবেলা পাবে না। ঠিক আছে, সন্ধ্যের মুখে এক ফাঁকে উঠে গিয়ে আমি নিয়ে আসবো ক্ষণে। কিশোরী বলল, তা অবশ্য যাওয়া যেতেই পারে গল্পের ফাঁকে। বর্ষার দিনে চায়ের সাথে গরম গরম তেলে ভাজা না হলে গল্পের আসর ঠিক জমে না। বেড়ে বলেছ কিশোরী। এরপর দুজনেই হাসতে হাসতে গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। পায়ের পাতা ডোবা জল পেরিয়ে তারানাথের বাড়ির সামনে গিয়ে পৌঁছতেই ফোড়নের সুঘ্রাণ পেলাম। সদর দরজা আলগা করে ভেজিয়ে রাখা ছিল। আলতো করে টোকা দিতেই খুলে গেল। চারিমার সব দিকেই সমান নজর। আমাদের আসতে দেখে গামছা কাঁধে হেসেল থেকে বেরিয়ে এলো। আমরা তোলা জলে হাত পা ধুয়ে নিলাম। চারি আমাদের হাতে গামছা দিয়ে হাসি মুখে বলল, বাবা মশাই বলেছিলেন আপনারা আজ দুপুরেই আসছেন, তাই আন্নিকে বসার আগে দরজা খুলে রেখে গেছেন। আপনারা হাত পা মুছে বৈঠকখানার ঘরে গিয়ে বসুন। আমি বাবা মশাইয়ের কথা শুনে একটু আগেই খিচুড়ি চাপিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। আমি আর কিশোরী ভাষা হারিয়ে ফেললাম। এর আগেও ঠাকুরমশাইয়ের এই আশ্চর্য ক্ষমতার কথা অনেকবার টের পেয়েছি। তবু মাঝে মাঝে আলোচনা প্রসঙ্গে ব্যঙ্গ করে বলেছি, বৃষ্টি পড়লেই আমরা আসব, এ তো তারানাথের অজানা কিছু নয়। তাই উনি দরজা খুলে রেখেছেন। কিন্তু আজ সত্যি সত্যি আরও একবার তার সেই অলৌকিক ক্ষমতার পরিচয় পেলাম। একদম শুরুতে যখন আমরা তারানাথের সাথে পরিচিত হই এবং আমাদের আলাপ ক্রমশ গাঢ় হতে থাকে, তেমন সময় একদিন উনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর বহুদিন কেটে গেছে। তারানাথের সাথে সাথে আমাদেরও বয়স বেড়েছে, কিন্তু সেই আমন্ত্রণ রক্ষা করার সময় সুযোগ হয়ে ওঠেনি। এতদিন পর সেই সুযোগ এসেছে। তার সদ্ব্যবহার করে আমরা যে আসছি সে বোধহয় আন্দাজে ঢিল ছুঁড়েও বলা যায় না। আমরা বৈঠকখানা ঘরে তক্তপোষের উপর বসে সেই আশ্চর্য ক্ষমতাধারী পুণ্যবান ব্যক্তিত্বের সাথে সাক্ষাতের প্রতীক্ষায় রইলাম। কিছুক্ষণ পর তারানাথ বৈঠকখানায় প্রবেশ করে আমাদের দিকে তাকিয়ে প্রসন্ন মুখে বললেন, যাক, এতদিনে সময় হলো তাহলে। আমি খুব খুশি হয়েছি। আমরাও আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পেরে আনন্দিত কৃতার্থ হয়েছে ঠাকুরমশাই। বেশ বেশ, তোমরা ভালো করে গুছিয়ে বসো তো দেখি। আমরা তক্তপোষে পা তুলে বসতেই চারি লেবুর শরবত নিয়ে হাজির হলো। চারির মুখে সব সময় হাসি লেগেই থাকে। সে আমাদের হাতে শরবতের গেলাস ধরিয়ে দিয়ে বলল, কাকাবাবু, আপনারা শরবতটা খেয়ে একটু বিশ্রাম নিন। খিচুড়ি তরকারি নামিয়ে আমি ভাজা বসিয়েছি এখন। খিচুড়ি আর ভাজাভুজির কথায় আমাদের জিভে জল চলে এলো। তারানাথের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠতে দেখে বুঝলাম উনিও আমাদের মতোই আসন্ন ভুঁড়িভোজের প্রতীক্ষায় আছেন। কিশোরীর দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে
একটা সিগারেট বের করে ধরিয়ে জানলার দিকে তাকিয়ে বললেন, আজ সকাল থেকেই আমার বোনটা বড়ই বিক্ষিপ্ত হয়ে রয়েছে। কিছু একটা ঘটতে চলেছে, বুঝলে ভাইয়ারা? আমরা তারানাথের কথা শুনে হাঁ করে তাকিয়ে রইলাম। কয়েক মুহূর্ত পর আমি জিজ্ঞেস করলাম, কোন ঘটনা ঘটার কথা বলছেন ঠাকুরমশাই? কি ঘটতে চলেছে? আমি আসন্ন বিপদের আঁচ পাচ্ছি। কিশোরী থতমত খেয়ে জিজ্ঞেস করলো, কিসের বিপদ ঠাকুরমশাই? অপেক্ষা করো, সব জানতে পারবে। আমার আর কিশোরীর মধ্যে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি সারা হলো। কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে চারি এসে 3টে আসন পেতে দিয়ে বলল, আপনারা হাত ধুয়ে আসুন কাকাবাবু, আমি খাবার বাড়ছি। আমরা হাত ধুয়ে বসে পড়লাম। তারানাথের পাশে বসে একসাথে আহারাদির সুযোগ পেয়ে নিজেদের ধন্য বলে মনে হলো। সে এক এলাহি আয়োজন করেছিল আমাদের সকলের আদরের চারিমা। খিচুড়ির সাথে 5 রকম ভাজা, লাবড়ার তরকারি, বেসনের মুচমুচে বড়া, চাটনি, পায়েস, সবশেষে হাতে তৈরি নারকেল ছাপ সন্দেশ আর পান। খেতে খেতে মনে হলো বিয়ে বাড়ির ভোজ খাচ্ছি। সেই ভুরি ভোজের পর আমাদের বহুক্ষণ আর নড়াচড়া করার ক্ষমতা ছিল না। হাত মুখ ধুয়ে তক্তপোষে হেলান দিয়ে বসে পড়লাম। আলস্যে চোখ জুড়িয়ে এলো। সন্ধ্যের মুখে ঘুম ভাঙল। তারানাথ অনেক আগেই উঠে সন্ধ্যান্নিকে বসে গিয়েছিলেন। আমি আর কিশোরী মোড়ের মাথা থেকে গরম গরম চপ, তেলে ভাজা ইত্যাদি কিনে নিয়ে এলাম। চারি তুলসী তলায় সন্ধ্যাবাতি ধূপ ধুনো দেখিয়ে প্রণাম করে আমার হাত থেকে শালপাতার চ্যাংড়িটা তুলে নিয়ে হাসি মুখে বলল, আপনারা হাত পা ধুয়ে তক্তপোষে গিয়ে বসুন, আমি চা, চপ আর মুড়ি মাখা আনছি, কেমন? বাইরে বৃষ্টি পড়ছিল। আমরা চারির কথা মতো আবার বৈঠকখানার ঘরে গিয়ে বসলাম। তারানাথ আহ্নিক সেরে বৈঠকখানায় প্রবেশ করলেন। চারি এসে চায়ের সাথে চপ আর মুড়ি মাখা দিয়ে গেল। তারানাথ পাসিং শো ধরিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। মনে হলো তিনি যেন কারো আসার প্রতীক্ষা করছেন। কিছুক্ষণ পর সিগারেট শেষ করে নারকেলের মালায় শেষ অংশটুকু গুঁজে চায়ের পেয়ালা হাতে তুলে নিলেন। আমরাও সিগারেট শেষ করে চায়ে চুমুক দিলাম। সবেমাত্র গল্পের আর্জি জানাবো ভাবছি, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তারানাথের ঠোঁটের কোণে আত্মতুষ্টির হাসি ফুটে উঠল। তিনি নিজে উঠে দরজা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে এক কম বয়সী তরুণী একজন গৃহবধূকে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করল। আমরা সঙ্গে সঙ্গে সিগারেটের প্যাকেট, ছাইদান হিসেবে ব্যবহৃত নারকেলের মালা ইত্যাদি সরিয়ে ফেললাম। তারা যে বেশ আধুনিকা তা তাদের চালচলন, পোশাক আশাক দেখেই বোঝা যায়। অল্প বয়সী তরুণী মেয়েটির নাম মল্লিকা। তিনি সম্ভবত তারানাথের পরিচিতা, হয়তো এই মটলেনের আশপাশেই কোথাও থাকেন। তিনি তারানাথের উদ্দেশ্যে বললেন, জ্যাঠামশাই, বড্ড বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি, আপনাকে এর একটা বিহিত করে দিতেই হবে। কি হয়েছে মল্লিকা মা? তোমার সঙ্গে যিনি এসেছেন তিনি কি তোমার ভাতৃবধূ? মুখটা যেন চেনা চেনা লাগছে। মল্লিকা বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, আমার ছোটদার স্ত্রী অর্চনা। আমরা অচেনা পরপুরুষ, তবু আমাদের সামনেও তারা বেশ সপ্রতিভই ছিল। কথাবার্তায় কোনো জড়তা নেই। অমনটা যদিও আমাদের সমাজ বিরুদ্ধ বলে অনেকেই মনে করেন, কিন্তু সব কিছুকে সবসময় সমাজের দোহাই দিয়ে আটকে রাখা যায় না। তাহলে মানুষ চিরকাল অন্ধ কুসংস্কারই ডুবে থাকবে, সমাজের উন্নতি হবে না। তারানাথ পরে কথা প্রসঙ্গে বলেছিলেন। যাই হোক, ওরা দুজনেই তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তারানাথ আশীর্বাদ করে বললেন, তোমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তোমরা কোনো গুরুতর সমস্যায় পড়ে এই বর্ষা মাথায় নিয়ে আমার কাছে এসেছ। নির্দ্বিধায় সব খুলে বলো আমায়। তারানাথের কথা শুনে অর্চনা দেবীর চোখে মুখে তীব্র আতঙ্ক ফুটে উঠল, যা আমাদের চোখ এড়ায়নি। তিনি নীরবেই ছিলেন।
মল্লিকা দেবী একটু ইতস্তত করে বললেন, জ্যাঠামশাই, ছোট বৌদির বাবা মা হঠাৎ কোনো অজানা কারণে অসুস্থ হয়ে একই দিনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হিক্কা তুলে মারা গেছেন। গত পরশু ওনাদের শ্রাদ্ধের আয়োজন করা হয়, কিন্তু শ্রাদ্ধ শান্তি মিটে গেলে আত্মীয় পরিজন সকলে চলে যাবার পর থেকে বৌদির বাড়িতে ভর দুপুরে অথবা সন্ধ্যে থেকে সারা রাত নানা রকম অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। সব সময় কাদের যেন ছায়ার অস্তিত্ব দেখা যাচ্ছে। চলাফেরার শব্দ টের পাওয়া যাচ্ছে ঘরের মধ্যে থেকে। ফিস ফিস করে কথাবার্তা, বিশ্রী চাপা হাসি, এমনকি কান্নার শব্দ কানে আসছে। আলো জ্বালালে সব অদৃশ্য হয়ে মিলিয়ে যাচ্ছে। শুধু দাদা বৌদি নয়, আমিও সেই উপস্থিতি অনুভব করেছি জ্যাঠামশাই। কথা বলতে বলতে মল্লিকার চোখের তারায় ভয়ের ছাপ লক্ষ্য করলাম। তবে ভয় পাওয়ার মতো ঘটনাই বটে। আমরাও চমকে উঠেছিলাম। অর্চনা দেবী বারবার চোখ মুছছিলেন ফুল তোলা রুমালে। নিজের বাবা মা বলে কথা, হঠাৎ করে অকালে চলে যাবার দুঃখ সামলাতে না সামলাতেই আবার এসব ভয়ঙ্কর উপদ্রবের সম্মুখীন হতে হচ্ছে। তিনি যে ঘোর আতান্তরে পড়ে গেছেন তার নতুন করে বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। তারানাথ সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড়ই দুশ্চিন্তায় ফেললি রে মা। ওনাদের মৃত্যুর সঠিক কারণ না জানা পর্যন্ত কিছুই করা যাবে না। ওনারা কি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন? অর্চনা দেবী চোখের জল মুছে বললেন, গত কয়েকদিন যাবৎ আমি বাবা মায়ের ভবানীপুরের বাড়িতেই ছিলাম। বাবার শরীরটা খারাপ শুনে দিন 10 আগে আমি চলে গিয়েছিলাম। আমার স্বামী ওনার নিজের বাড়িতেই ছিলেন, মাঝে মাঝে এসে বাবাকে দেখে যেতেন। মা তখনও সুস্থ ছিলেন, কোনো অস্বাভাবিকতাই নজরে আসেনি। কিন্তু বাবা হঠাৎ গত 6-7 দিন ধরে মাঝরাতে ঘুমের ঘুরে কেমন একটা চিৎকার করে উঠতেন। আমরা প্রথমে ভেবেছিলাম অসুস্থ শরীরে নানান রকম কুচিন্তা করে হয়তো, তাই হয়তো দুঃস্বপ্ন দেখছেন। কিন্তু প্রতিদিন একই সময় একইভাবে চিৎকার করতেন। তখন আমাদের সন্দেহ হয়। তাছাড়া যখন জেগে থাকতেন সর্বক্ষণ একটা অস্পষ্ট ভাষায় কি যেন একটা বিড়বিড় করে কি একটা যেন বলতেন। আমরা আমাদের পারিবারিক চিকিৎসকের সঙ্গে পরামর্শও করি। তারপর উনি বাড়িতে এসে বাবাকে দেখেনও। উনি বলেন, কিন্তু আমরা কিছুতেই ওনার মতামত মন থেকে মেনে নিতে পারিনি। আমার বাবা খুবই শক্ত মনের মানুষ ছিলেন, মনের জোর ছিল ওনার সাংঘাতিক। তাই আমার সবসময় মনে হতো, যার এত মনের জোর সেই মানুষটা অসুস্থ হয়ে মৃত্যুতে কেন ভয় পাবে? তাকে কি কোনোভাবে কেউ ভয় দেখাচ্ছে, নাকি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটার পর থেকে মৃত্যুর ভয়টা বাবাকে পেয়ে বসেছে, যার ফলে তিনি অসুস্থও হয়ে পড়েছেন? আমি মাকে আমার মনের সব কথা জানাই। মা বললেন ওসব কিছুই নয়, ডাক্তারবাবু যা বলেছেন সেটাই ঠিক। উনি চিকিৎসা করছেন, তোর বাবা সুস্থ হয়ে উঠবেন, চিন্তা করিস না। কিন্তু বাবা দিনকে দিন কেমন শুকিয়ে যেতে লাগলেন। শেষের দিকে দিনের বেলাও চেঁচাতেন। ডাক্তার বললেন বাবাকে মানসিক হাসপাতালে ভর্তি করে দিতে, কিন্তু আমরা বাড়িতেই রেখেছিলাম। কিন্তু মারা যাবার দিন দুপুরে অদৃশ্য কারো একটা উদ্দেশ্যে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলেছিলেন, ওই যে ও আসছে, আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। আমাকে এক্ষুনি নিয়ে যাবে, বাঁচাও আমাকে। না 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 না, কাছে এসো না। আমি কিছু দেখিনি, ছেড়ে দাও। আমি কিছু দেখিনি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুমি কার কথা বলছো বাবা? কে আসছে? কে তাকিয়ে আছে তোমার দিকে? কিন্তু ততক্ষণে বাবার শ্বাস উঠে গেছে। কিছু একটা বলতে গিয়েও বলতে পারলেন না। বাবা চলে গেলেন। তারপর বাবাকে যখন দাহ করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময়
মায়ের হঠাৎ বমি শুরু হলো। ডাক্তারবাবু তখন সেখানে উপস্থিত ছিলেন। মাকে ওষুধপত্র দিয়ে তারপর তিনিও চলে গেলেন। বললেন খাওয়া দাওয়ার অনিয়ম থেকেই নাকি এসব হয়েছে। আমরাও সেটাই ভাবছিলাম। আমার স্বামী বললেন বাবার সেবা যত্ন করতে গিয়ে মা নাকি নিজেকে অবহেলা করেছেন, অবেলায় খেতেন, হজমের গোলমাল থেকেই নাকি এমনটা হয়েছে। মা তারপর ওষুধ খেয়ে কিছুক্ষণ ঠিক ছিলেন, কিন্তু বাবার দেহ খাটিয়ায় তোলার মুহূর্তে মা সেই যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন, আর উঠলেন না। হাত পা মায়ের কেমন বরফের মতো ঠান্ডা হিম হয়ে গেল মুহূর্তের মধ্যে। আমরা আবার আমাদের পারিবারিক চিকিৎসককে খবর দিয়ে ডেকে নিয়ে এলাম। উনি আসলেন, মাকে দেখলেনও, বললেন বাবার মৃত্যুর ধাক্কাটা নাকি মা সহ্য করতে পারেননি, তাই উনিও চলে গেলেন। চিকিৎসক বাবা মা দুজনের শংসাপত্রে স্বাভাবিক মৃত্যু এবং স্ট্রোক লিখে দিলেন। কিন্তু মাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় গলার কাছে একটা ক্ষত দেখতে পেলাম। ঠিক ওই একই রকম ক্ষত বাবার গলাতেও ছিল। জানেন, বাবার গলার ক্ষতটা না বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করেছিলাম। অনেক সময় উনি নিজেকেও আঘাত করতেন। ভেবেছিলাম নোকের আঁচড় টাচড় থেকে হয়তো হয়েছে। আমি রোজ মলম লাগিয়ে দিতাম, কিন্তু মায়ের গলায় ক্ষত দেখে আমার অন্যরকম একটা সন্দেহ হতে লাগলো। মা যখন জ্ঞান হারিয়েছিলেন তখন কিন্তু ওই দাগটা ছিল না, আমার স্পষ্ট মনে আছে। অথচ কিছুক্ষণের মধ্যেই কি করে একজন মৃত মানুষের গলায় ওরকম ক্ষত চিহ্ন সৃষ্টি হবে? আপনি বলুন জ্যাঠামশাই, এই মৃত্যুটা কখনো স্বাভাবিক হতে পারে? সব কিছু অজানাই থেকে গেল। নীরবে অশ্রুপাত করছিলেন অর্চনা দেবী। আমাদের মনও ভারাক্রান্ত হয়ে উঠেছিল। তারানাথ কাউকে কখনো মিথ্যে প্রতিশ্রুতি দেন না, অর্চনা দেবীকেও দিলেন না। শুধু গম্ভীর স্বরে বললেন, আমি আমার সাধ্য মতো আপ্রাণ চেষ্টা করব মা, শান্ত হও। কোনো ভয়ঙ্কর অপশক্তির নজর লেগেছিল ওনাদের ওপরে, এবং মৃত্যুর পরেও সেই অশুভ শক্তি তাদের ছেড়ে যায়নি। কিন্তু তার কারণ তা জানতে হলে সবার প্রথমে তোমাদের ভবানীপুরের বাড়িতে আমাকে যেতে হবে। ইতিমধ্যে চারি সকলের জন্য চা নিয়ে এলো। আমাদের অবশ্য দ্বিতীয় দফা চলছে। ওনারা চপমুড়ি খেতে চাইলেন না, শুধু চা খেয়ে উঠে পড়লেন। তারানাথ আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ওরা আমার বিশেষ পরিচিত এবং অতি আপনজন। আমার সাথে ওরাও যাবে। তোমাদের কোনো আপত্তি নেই তো মা? অর্চনা আমাদের নমস্কার জানিয়ে তারানাথের দিকে ফিরে বললেন, না জ্যাঠামশাই, কোনো অসুবিধা নেই, সানন্দে আসতে পারেন। ওনারা দুজনে চলে গেলেন। এই যে মেঘনা চাইতেই জল। তারানাথের সঙ্গে থেকে ওনার কর্মপ্রক্রিয়া দেখার সুযোগ এবং সৌভাগ্য যে এইভাবে পেয়ে যাব তা স্বপ্নেও ভাবিনি। সেদিন আর কোনো গল্প হলো না, কারণ নিজের কানে যা শুনলাম আর যা ঘটতে চলেছে তার কাছে আগে শোনা কোনো গল্পের তুলনা করা যায় না বোধ হয়। তারানাথের বাড়িতে আরও কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে এলাম। চলে আসার সময় তারানাথ বললেন, আগামীকাল সন্ধেবেলায় প্রস্তুত থেকো তোমরা, ভবানীপুর যাবে। আমরা মনে মনে উত্তেজিত হয়ে উঠলাম। কিশোরী চলে যাবার পর আমিও আমার গৃহে ফিরে এলাম। সারা রাত ঘুম এলো না। মাঝে মাঝেই সেই অপশক্তির কথা মনে পড়ে যাচ্ছিল। খোদ শহরের বুকে এমন ভয়ানক কাণ্ড এর আগে কখনো দেখিনি বা শুনিনি। তবে ওই ঘটনার সূত্র ধরে খুব শীঘ্রই যে আমাদের ওই গ্রামে যেতে হবে তা স্বপ্নেও ভাবিনি। পরের দিন আপিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ভবানীপুর মোড়ে কিশোরীর দাঁড়িয়ে থাকার কথা। আমি যথাস্থানে বাস থেকে নামতেই
কিশোরীর সাথে দেখা হয়ে গেল। তারানাথ আগেই পৌঁছে যাবেন বলেছিলেন, তাই আমরা আর বিলম্ব না করে ঠিকানা খুঁজে পেতে এগিয়ে গেলাম। অর্চনা দেবীদের বাড়ি খুব একটা ভিতরে ছিল না। রাস্তায় ছেলেপিলেরা খেলাধুলা করছিল। ঠিকানা জিজ্ঞাসা করতেই ওরা একটা গলি পথ দেখিয়ে দিল। গলির মুখেই অর্চনা দেবীদের দোতলা বাড়ি। বাড়ির নাম চিত্রায়ন। বাড়ির বাইরে গাড়ি বারান্দার নিচে একটা সাদা গাড়ি দাঁড়িয়েছিল। গেটের দারোয়ানকে আমাদের নাম বলতেই সঙ্গে সঙ্গে লোহার ফটকটা খুলে দিল। দুপাশে বাগান, সাদা আলো জ্বলছিল। মাঝখান দিয়ে নুড়ি বিছানো পথ চলে গেছে অন্দরমহলের দরজা বরাবর। একপাশে সবুজ গালিচার মতো ঘাসের ওপর সাদা গার্ডেন চেয়ার টেবিল পাতা। অন্দরমহলেও যথেষ্ট রুচি এবং সুশিক্ষার ছাপ রয়েছে। এমন এক ধনী বিত্তবান পরিবারের একমাত্র মেয়ে একটু আধটু আধুনিকা হবেন তাতে আর আশ্চর্য কিসের। তবে পোশাক আশাক চালচলনে যতই আধুনিকতা থাক না কেন, কোনো অশালীনতা ছিল না। কথায় আছে, বিয়ে হতে হয় সমানে সমানে। হয়তো কথাটা সবার ক্ষেত্রে মেলে না, তবে অর্চনা দেবীকে দেখলেই বোঝা যায় অর্চনা দেবীর বিবাহ সমকক্ষেই হয়েছে। বাইরে বসার ঘর থেকে তারানাথের গলা শুনতে পেলাম। আমরাও সেখানে প্রবেশ করলাম। মল্লিকা দেবী এবং তার দাদা অর্থাৎ অর্চনা দেবীর স্বামী বিশ্বরূপও সেখানে উপস্থিত ছিলেন। অর্চনা দেবী একজন বেয়ারা গোছের লোককে ডেকে কিছু বললেন। সে মাথা নেড়ে ভিতরে চলে গেল। তারানাথ বললেন, অর্চনা, আমাকে তোমার বাবা মায়ের ঘরে নিয়ে চলো। অর্চনা দেবীর সাথে আমরা দোতলায় উঠে গেলাম। বিশ্বরূপ বাবু ও মল্লিকা দেবীও আমাদের সঙ্গে উপরে এলেন। দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই একটা বিশাল হলঘর। সেখানে পরপর কয়েকটা ঘর রয়েছে। তারানাথ আমাদের সকলকে একটি করে সুরক্ষা কবচ পরিয়ে কপালে মন্ত্রপুত হার ঠেকিয়ে সুরক্ষিত করে দিলেন। কিছুক্ষণের মধ্যে কোনো উৎস ছাড়াই আমার নাকে বিশেষ কিছু গন্ধ এসে লাগলো। সঙ্গে সঙ্গে আমার হঠাৎ একটি পুরনো ঘটনার কথা মনে পড়ে গেল, একজন মৃত ব্যক্তির কথা। আমার বুকের ভিতরটা ধকধক করার বদলে কেমন যেন খালি খালি মনে হতে লাগলো। কোনো কিছু না দেখেও শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। জুঁই ফুল, গোলাপ ইত্যাদি ফুলের গন্ধ ছাড়াও একটা নাম না জানা ফুলের গন্ধ পেলাম, যা আমার কাছে চেনা চেনা ঠেকল। এমন সময় আমার নাকে আরও একটি চেনা ফুলের গন্ধ এলো, যার নাম লাইলাক। রঙিন বাহারি ফুলটির সাথে বিদেহী আত্মাদের সরাসরি যোগাযোগ থাকে। কিশোরী, মল্লিকা দেবী, বিশ্বরূপ বাবু, অর্চনা দেবী সকলেই জানালেন তাঁদেরও একই অবস্থা। একই রকম ঘ্রাণের অনুভূতি হচ্ছে। বুঝলাম আমাদের আশেপাশে বিদেহী আত্মারা ঘোরাফেরা করছে। ফিস ফিস শব্দ, কথাবার্তা আর হাসির আওয়াজও কানে এলো। এবার সত্যি সত্যি আমরা ভয় পেয়ে গেলাম। ওদিকে আশেপাশের দোকানপাট, ঘরবাড়ি এবং রাস্তায় আলো জ্বললেও অর্চনা দেবীর বাড়িটা হঠাৎ নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল। বাড়ির ভিতরটা বরফ ঠান্ডা হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা মাংস পচা বিশ্রী গন্ধ নাকে এলো আমাদের। ওই ঘরের ভিতর থেকেই গন্ধটা আসছে। আমাদের গা গুলিয়ে উঠল। আমরা তারানাথের সাথে অর্চনা দেবীর মা বাবার ঘরে প্রবেশ করলাম। তারপরেই একটা রক্ত জল করা দৃশ্য দেখে আমরা বাকরুদ্ধ হয়ে গেলাম। অর্চনা দেবী ভয়ে চিৎকার করে উঠলেন। ঘরের সমস্ত জিনিস, আসবাবপত্র এলোমেলো বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। এমনকি দেওয়ালে টাঙানো তার মৃত বাবা মায়ের ছবিটা পর্যন্ত মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পায়রার পালক আর মাংসবিহীন হাড়গোড়। চারপাশে রক্তে ভরে গেছে। অর্চনা দেবী ছুটে গেলেন পশ্চিমের জানালার দিকে। ওখানে পায়রার খোপে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা পায়রাগুলোর কথা মনে পড়ে গেল তার। সেখানে গিয়ে দেখলেন একটাও পায়রা বেঁচে নেই। কেউ তাদের
ঘাড় মোটকে পালক ছাড়িয়ে রক্ত চুষে খেয়ে গেছে। এমন সময় ভারী নিঃশ্বাসের মতো অপার্থিব ঘরঘরে শব্দ শুনে আমরা চমকে তাকালাম। তারপর যা দেখলাম তাতে আমাদের বুকের রক্ত হিম হয়ে গেল। দেখলাম দুটো অতি ভয়ঙ্কর ছায়ামূর্তি পাশাপাশি দাঁড়িয়ে আছে। বুঝলাম তারা হলেন অর্চনা দেবীর বাবা মা, কিন্তু তাদের মুখে কি নারকীয় হাসি! রক্তমাখা লাল সাদা দাঁতের সারি, ঠোঁটের দুপাশে তীক্ষ্ণ সদন্ত, মুখের একপাশে রক্ত, পায়রার পালক ইত্যাদি লেগে আছে। গলার কাছে মাংস খুবলে নেওয়ার মতো গর্তের সৃষ্টি হয়েছে। সেই অতি প্রাকৃত শক্তিরা সরীসৃপের মতো হিস হিস করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। তাদের অপার্থিব দৃষ্টি নিবদ্ধ রয়েছে অর্চনা দেবী এবং তার স্বামী বিশ্বরূপ বাবুর দিকে। চোখগুলো কখনো জ্বলছে, কখনো নিভছে। কি যে সাংঘাতিক অবিশ্বাস্য ঘটনা তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অর্চনা দেবী তার বাবা মায়ের সেই পৈশাচিক রূপ সহ্য করতে পারলেন না, মাথা ঘুরে পড়েই যাচ্ছিলেন। মল্লিকা ও বিশ্বরূপ বাবু তাকে ধরাধরি করে ঘরের বাইরে এসে একটা চেয়ারে বসিয়ে দিলেন। তারানাথ সঙ্গে সঙ্গে কমণ্ডলু থেকে মন্ত্রপুত জল হাতে নিয়ে ওই অপশক্তিদের দিকে ছিটিয়ে দিতেই ওরা চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম। তারানাথ বললেন, ওরা এখনো এ বাড়ি ছেড়ে যায়নি, মন্ত্র বলে অদৃশ্য হয়েছে মাত্র। তবে রক্ষা কবচ থাকায় আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। আমরাও ঘর থেকে বেরিয়ে এলাম। তারানাথের কথা মতো ভৃত্যকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে দেওয়া হলো। তারানাথ বেরিয়ে এসে অর্চনা দেবীর মাথায় হাত রেখে বললেন, মনকে শক্ত করো মা, তোমার সামনে যে এখন কঠিন পরীক্ষা। তোমার বাবার উপর অতীতেই তাঁর অজান্তে এক ভয়ঙ্কর দুষ্ট আত্মা ভর করেছিল। তারপর তোমার মায়ের ওপরও ভর করে এবং মৃত্যুর পরেও তাদের আত্মাকে নিয়ন্ত্রণে রেখে তাদের দিয়েই তোমাদের ক্ষতি সাধনের চেষ্টা করছে। আমি ধ্যান যোগে যতটুকু অনুধাবন করতে পেরেছি, আমি তাতে নিশ্চিত তোমার বাবার জীবনে কোনো অজানা অন্ধকার অধ্যায় আছে, যার উৎস তোমাদের মোহনপুর গ্রাম, যেখানে তোমার জন্ম হয়েছে। অর্চনা দেবী এমনিতেই ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তারানাথের কথা শুনে তিনি আরও ভেঙে পড়লেন। বিশ্বরূপবাবু স্ত্রীকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে এখন কি উপায় আছে ঠাকুরমশাই? তারানাথ বললেন, এখন আমাকে এ বাড়িতে কিছু ক্রিয়াকর্ম করতে হবে, তারপর আমাদের মোহনপুরে যেতে হবে। ওরা তিনজনেই চমৎকৃত হয়ে উঠলেন তারানাথের কথা শুনে। অর্চনা দেবীর গ্রামের নাম যে মোহনপুর এবং সেখানেই জোনার জন্ম হয়েছে, এ কথা তারানাথ জানলেন কি করে তা ভেবে আশ্চর্য হয়ে গেলেন। তারানাথ মিটিমিটি হাসছিলেন। আমরা ওনার আশ্চর্য ক্ষমতার পরিচয় বারবার পেয়েছি, তবু আবার নতুন করে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর তারানাথ বাড়ির পুজোর স্থানে গিয়ে তার ঝোলা থেকে বেশ কয়েকটা লোহার পেরে, 5টি মাটির ঘট, আস্ত মাসকলাই, ফুল, 108টি রুদ্রাক্ষ বিশিষ্ট মালা ইত্যাদি বের করে উপাচারের পাত্রে সাজিয়ে রাখলেন। এবারের সবচেয়ে ভিতরের বড় ঘরটাই হলো অর্চনা দেবীর বাবা মায়ের ঘর। সেখানে প্রদীপ মোম জ্বালিয়ে একটি থালার ওপর কিছু শোধিত গগ্গুল ও ধুনো সহকারে ধূপ জ্বালিয়ে দিলেন। বাড়িতে মোট কটা দরজা আছে তা আগেই গুনে নিয়েছিলেন। উপাচারের পাত্র থেকে পেরেকগুলো তুলে ভালো করে ধুয়ে পঞ্চামৃতে স্নান করিয়ে রাখলেন। ঘটের গায়ে গঙ্গাজল ছিটিয়ে শোধন করে তার গায়ে তেল সিঁদুরের ফোঁটা এঁকে সামনে বসিয়ে দিলেন। রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন।
गुरु को शक्ति यक्ष रक्ष भूत प्रेत डाक चर जार खेत এই গৃহেতে ঠাই নাই বড় পীর ধর্ম দোহাই হবে হবেঙ্গা শির ফুটে নৌকই কাটে ফুটে ইয়ো করে ক্ষতি সবার সো যাই ছারখার। ঘরের ভিতর থেকে মন্ত্রের এই কিয়দংশই আমাদের কানে এলো। 108 বার জপ করে মন্ত্রটি সিদ্ধ করে নিলেন। এরপর ঘরের ভিতরে ধূপধুনো দেখিয়ে ডাল এবং পেরেক অভিমন্ত্রিত করে নিলেন। মন্ত্র জপ করতে করতে ঘরের দরজার মাথায় কিছু ডাল ছাড়িয়ে ঘরের বাইরে এসে চৌকাঠে একটি করে পেরেক পুঁতে দিলেন। সঙ্গে সঙ্গে সেই অপশক্তিরা ছটফট করতে লাগলো। প্রবল আর্তনাদ করতে করতে দুটো বিন্দুতে পরিণত হয়ে জানলা দিয়ে উড়ে পালিয়ে গেল। এরপর বাড়ির 4 কোণায় 4টি এবং বাড়ির সামনে একটি মাটির ঘট সাজিয়ে তার মধ্যে কিছু ডাল এবং একটি করে পেরেক রেখে মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দিলেন। তারপর তারানাথ বললেন, আপাতত আর কোনো উপদ্রব ঘটবে না, তবে সম্পূর্ণ বিপদ মুক্ত হতে খুব শীঘ্রই আমাদের মোহনপুরে যেতে হবে। বিশ্বরূপবাবু বললেন, ঠাকুরমশাই, আপনি দিনক্ষণ স্থির করে আমাদের জানান, যেদিন বলবেন সেই দিনই রওনা দেব। তবে মোহনপুরের বাড়িতে বর্তমানে কেউ আর জীবিত নেই, একমাত্র মৃত হরিহর ছাড়া। ওকে খবর দিতে হবে। তুমি হরিহরকে খবর দাও বিশ্বরূপ। আগামী শনিবার অমাবস্যা, আমরা শুক্রবার সকালে মোহনপুরে রওনা দিব। তবে কথাটা যেন 5 কান না হয় সেটা বলে দিও। কিছু কথা গুপ্ত রাখাই শ্রেয়। আপনার কথার অন্যতা হবে না ঠাকুরমশাই। সেদিন রাতে আমাদের কিছুতেই না খেয়ে যেতে দিলেন না অর্চনা দেবী। আবার এক প্রস্থ ভুঁড়িভোজ করে বাড়ি ফিরে এলাম। তারানাথ ফিরে গেলেন মটলেনে, কিশোরী তার মেসে। সন্ধ্যায় যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম তেমন অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। এর আগে শুধু ঠাকুরমশাইয়ের কাছে গল্পের ছলে ওনার অভিজ্ঞতাই শুনেছি, তবে দেখার যে আরও অনেক বাকি ছিল তা অচিরেই টের পেলাম। মোহনপুরে তারানাথ ঠিক কী উদ্দেশ্যে যেতে চাইলেন তা বুঝলেও তার গতিবিধি ও কার্যকলাপের ব্যাপারে কিছুই আঁচ করতে পারিনি। শনিবার আসতে মাঝখানে আর মাত্র 4 দিন বাকি ছিল। এর মধ্যে আর তারানাথ কিংবা কিশোরীর সাথে দেখা সাক্ষাৎ হয়নি। শুক্রবার সকালে রওনা দেবার কথা, তাই বৃহস্পতিবার রাতে টুকটাক গোছগাছ করে নিলাম। শুক্রবার সকালে আমরা স্টেশনের বড় ঘড়ির নিচে মিলিত হলাম। যথাসময়ে ট্রেনে চেপে রওনা দিলাম মোহনপুরের উদ্দেশ্যে। কিশোরী ট্রেন থেকে নেমে চাপা স্বরে বলল, কি করতে চলেছে তার কিছু কি আন্দাজ করতে পেরেছো ভাইয়া? আমি বললাম, না হে কিশোরী, তবে তারানাথকে প্রশ্ন করেও সেই উত্তর পাওয়া যাবে না জানি, তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই ভালো হবে। অর্চনা দেবীর গ্রামের বাড়ির সম্পত্তিও কিছু কম নয়। পুকুর, ক্ষেত খামার, জমি জমা, ধন দৌলত, ভিটেমাটি সব মিলিয়ে গোটা একটা রাজপ্রাসাদই বলা যেতে পারে। হরিহর আমাদের জন্য সব ব্যবস্থাই করে রেখেছিল। তারানাথের সাধনার জন্য নির্জন পরিবেশ প্রয়োজন, সে কথা তিনি আগেই জানিয়েছিলেন। ওনার জন্য টানা বারান্দার একদম শেষ মাথায় উত্তর পূর্ব দিকের ঘরখানায় খুলে দেওয়া হলো। আমার আর কিশোরীর থাকার ব্যবস্থা হলো দক্ষিণের ঘরে। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার দরুন মল্লিকা দেবী আমাদের সাথে আসতে পারেননি। বিশ্বরূপবাবু আর অর্চনা দেবী দোতলার ঘরে রইলেন। শহরের ব্যস্ত জীবনে হাঁফিয়ে উঠেছিলাম আমরা। মোহনপুরে চারপাশে গাছগাছড়ায় ঠাসা বনভূমি, দিঘির টলটলে জল, মাটির দোতলা বাড়ি, খড়ের চালের ছোট বড় কুড়ে ঘর, ধানের গোলা, খামার বাড়ি, চাষের জমি, ধান ক্ষেত, আমবাগান, বাঁশবাগান, মোহনদেবের মন্দির, স্বচ্ছ নীল আকাশ, স্নিগ্ধ বাতাস, সব মিলিয়ে চোখ জুড়ানো মনোরম গ্রাম্য পরিবেশ দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। কিশোরী বলল, বাপ রে,
হরিহর দুপুরের খাবারে যা আয়োজন করেছিল তাতে রাতে মনে হয় আর কিছু খেতে পারবো না। পেটে আর জায়গা নেই ভাইয়া। আমি তাকে সমর্থন করে বললাম, আমারও একই অবস্থা ভায়া। সেদিন সন্ধ্যায় আহ্নিকের পর তারানাথ হরিহরের সাথে একতলার রোয়াকে বসে কথা বলছিলেন। আমরাও সেই আলোচনায় যোগ দিলাম। হরিহর এবাড়ির পুরাতন ভৃত্য, এই মোহনপুর গ্রামেই জন্মেছে। বিগত 50 বছর ধরে অর্চনা দেবীর ঠাকুরদার তৈরি এই প্রাসাদ দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে। ফলে গ্রামের খুঁটিনাটি খবরের সাথে রাজপ্রাসাদের কয়েক পুরুষের ইতিহাস যে জানা থাকবে তাতে কোনো সন্দেহ ছিল না। কথায় কথায় তারানাথ অর্চনা দেবীর বাবা সত্যব্রত বাবুর জীবনযাত্রা ও গতিবিধি নিয়ে প্রশ্ন তুললেন। হরিহর প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু অর্চনা দেবীর বিপদের কথা শুনে সে মুখ খুলল। হরিহর বলল, ছোটবাবু গায়ের বাড়িতে খুব একটা আসতেন না, 2 বছরে হয়তো একবার আসতেন। আমি নিজেই জমি জিরেত বাড়িঘর সব কিছুর দেখাশোনা করি। বাবু এলে তাকে সব হিসেব নিকেশ বুঝিয়ে দিত। বেশিরভাগ সময় ছবি আঁকার কাজ নিয়েই বাইরে কাটাতেন। 6 মাস আগে বাবুর হঠাৎ পিঠের ব্যায়াম হয়। তখন ডাক্তারের কথা মতন অচন্না মা, ছোট বাবু আর গিন্নিমাকে একসাথে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। অচন্না মায়ের শিউরির শরীর খারাপ থাকায় মা বাবার সাথে আসতে পারেনি। ছোট বাবু এখানে 2 মাস থেকে শরীর ঠিক করে তারপর কলকাতায় ফিরেছিলেন। ছোটবাবু এমনিতেই চুপচাপ থাকলেও বড়ই বদমেজাজি আর অর্থপিসের ছিলেন। সেই সময়ে চাষের জমিতে ভালোই ফসল উঠেছিল, অনেক টাকা পয়সা এসেছিল ছোটবাবুর হাতে। মোহনপুর গাঁয়ে এক হত দরিদ্র পরিবারের ছেলে শ্যামল পড়াশোনায় খুব ভালো, মেধাবী ছাত্র ছিল। সে ডাক্তারি পড়ার সুযোগ পায়, কিন্তু ছেলেকে শহরে রেখে অত টাকা দিয়ে পড়ানোর ক্ষমতা ছিল না। বড়বাবু মানে অসন্না মায়ের ঠাউরদা অনেক বড় মনের মানুষ ছিলেন। বেশি থাকলে শ্যামলের ওই দুর্দশা হতে দিতেননি। কিন্তু ছোটবাবু গাঁয়ের কারোর জন্য টাকা খরচ করতে চাইতেন না, মোটেও চাইতেন না। একদিন শ্যামলের বাবা নেপাল ছোটবাবুর কাছে এসে তার হাতে পায়ে ধরে বলল যে ছেলেটার শহর থেকে পড়ার জন্য কিছু টাকা পয়সা দেন বাবু। কিন্তু ছোটবাবু তাকে দূর দূর করে তাড়াই দেন। এমনিতেই নুন আনতে পান্তা ফেরায় তাদের। নেপালের পিলের ব্যায়াম ছিল, ছোটবাবু সবই জানতেন। তবু বারবার কাকুতি মিনতি করায় ছোটবাবুর আগে নেপালের পিঠে লাথি মারে। নেপাল ব্যথায় কাঁকিয়ে ওঠে, মাথা ঘুরে পড়ে যায়, তারপর মুখে রক্ত উঠে মারা যায়। শ্যামল ছোট থেকেই মা হারা, বাবা সারা তার আর কেউ ছিল না এ জগতে। ছোটবাবু নেপালের লাশটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলার ব্যবস্থা করে। লোক লাগিয়ে রাতের অন্ধকারে পেছনের জঙ্গলে পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়। শ্যামল সেদিন কাজের খোঁজে শহরে গেছিল। স্টেশনে মুটেগিরি করে কিছু টাকা এনেছিল বাপের চিকিৎসা করাতে, কিন্তু বাড়ি এসে নেপালকে দেখতে না পেয়ে সে অস্থির হয়ে ওঠে। আমি এসব কিছু জানতুম নি। 2 দিনের জন্য আমি আমার ভাগ্নির বেদেতে ভিন গায়ে গেছিল। ফিরে এসে বাড়ির নেত্রকালীর কাছে সব কথা শুনতে পায়। সে লুকিয়ে লুকিয়ে সব ঘটনা দেখছিল। নেত্রকালী সারাদিন কাজ করে বইকালে বাড়ি চলে যেত, কিন্তু সেই দিন যে তখনও বাড়ি যায়নি সে কর্তা গিন্নিমা ছোটবাবু কেউই জানতে পারে না। নেত্র সেদিন খিড়কির দোর খুলে বেরিয়ে ক্ষেত থেকে কোঁচড়ে করে কিছু
কড়াইশুঁটি নিয়ে এবারে পেছনের রাস্তা ধরে ঘরের দিকেই যাচ্ছিল। যাবার পথে দৌড়টা বন্ধ করে দেবার কথা বলতেই ছিল, খিড়কির দৌড়তে ঢুকে নেপালের গলা শুনে অনেকেই দাঁড়িয়ে পড়ে। নেপাল তখন টাকা দেওয়ার জন্য ছোট বাবুর পা ধরেছিলেন। তারপর যা যা ঘটে সবকিছুই সে নিজের চোখে দেখে শুনে প্রাণের ভয়ে কাউরে কিছু কইতে পায় না। সে ওই ঘটনা থেকে অসুস্থ হয়ে পড়ছিলেন। ঘটনার 2 দিন পর আমি ফিরে আসি। নেত্য কাজে আসছে না শুনে আমি ওর সালাই খবর নিতে গেছিলাম বাবু। নেত্য কাঁদতে কাঁদতে আমাকে সব কথা খুলি বলে। আমি সেদিনই টের পেয়েছিলাম এই পাপ বেশি দিন চাপা থাকবি নি, ছোট বাবুর সর্বনাশ হবে। শ্যামল তার বাপকে খুঁজে না পেয়ে পাগলের মতন পথে পথে ঘুরতে থাকে, অসুস্থ হয়ে পড়ে। আমি আর নেত্য লুকিয়ে লুকিয়ে আমাদের জমানো টাকা দিয়ে তার খাবার আর চিকিৎসার জন্য ব্যবস্থা করি। কিছুদিন পর সুস্থ হয়ে একদিন সন্ধিবেলায় শ্যামলের বাড়িতে এসে হাজির হয়। আমরা কিছু না বললেও সে কিভাবে যেন খবর পায় নেপালে বাড়ির এই ছিল। সে ছোটবাবুর কাছে জবাব চায়। ছোটবাবু বেগতিক দেখে ওকে কিছু টাকা দিয়ে শহরে চলে যেতে বলেন, কিন্তু শ্যামলের সন্দেহ হয়। সে টাকা নেয় না, থানায় যাওয়ার কথা বলে। ওর চোখে আগুন ছেলে। সে রাতে ওই থানায় যাওয়ার পথে ছোটবাবুর লেটেল পাঠিয়ে ওকে মেরে মাটিতে পুঁতে দেয়। আমি ওকে সাবধান করতে যাচ্ছিলাম, তার আগেই সবই ঘটে গেল। ওকে পাথর বেঁধে শুবে শুবে সবটা দেখল। সারা রাত জেগে কান্নাকাটি করলো, নিজেকে ধিক্কার দিল। পরের দিন নেত্যকে সব জানিয়ে ঠিক করলুম যা হবার হবে, আমরা দুজন থানায় যাবই যাব। ছোটবাবু 2 মানুষকে মেরে ফেলেছে, তার ফাঁসির হুকুম চাই আমাদের। গ্রামের থানা আমাদের কথা শুনতে না চাইলে শহরে দারোগা বাবুর বাড়ি চলে যাব ঠিক করল। আমার এক জ্ঞাতি ভাই ওনার বাড়িতে থেকে ড্রাইভারের কাজ করে, তাই আমি ওনাকে ভালো করে চিনতো। আগেই যাওয়া উচিত ছিল, তাহলে লোকটাকে অকালে মরে যেতে হতো না। কিন্তু সেই দিন রাতে ঘুমের মধ্যে শ্যামলকে দেখতে পেল। সে বলল, তুমি থানায় যেও না হরি কাকা, আমি এর প্রতিশোধ নেবই। ছোটবাবুকে আমি শাস্তি দেব, দেখে নিও। আমি প্রথমে স্বপ্ন ভেবেছিল, কিন্তু তারপর দেখলুম যা দেখছি সব সত্যিই দেখছি। শ্যামলের আত্মাই ছিল। হরিহরের কাছে সব কথা শুনে অর্চনা দেবী লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে গেলেন। বিশ্বরূপ বাবুর সাথে বছর 2 হলো তাঁর বিবাহ হয়েছে। মাত্র কয়েক মাস আগে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনাটি বিশ্বরূপ বাবু এবং অর্চনা দেবী উভয়েরই অজানা ছিল। সঙ্গে আনা তার বাবা মায়ের বাঁধানো ফটোগ্রাফটা দেওয়াল থেকে খুলে সশব্দে মাটিতে ফেলে গুঁড়িয়ে দেন। চিৎকার করে তাদের উদ্দেশ্যে আকথা কুকথা বলতে লাগলেন। বললেন, জ্যাঠামশাই, আমি আজ থেকে ভাববো আমার কোনো বাবা মা ছিল না, কখনো ছিল না। ছি 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 ছি, কিভাবে প্রায়শ্চিত্ত করলে আমি এই মহাপাপের থেকে মুক্তি পাবো বলুন জ্যাঠামশাই? তাতে যদি আমার মৃত্যু হয় তাই হোক, আমি ভাবতে পারছি না 2 হত্যার মতো মারাত্মক অপরাধ ঘটে গেল, আর আমি ওই পাপিষ্ট সত্যব্রত স্ত্রীর চোখের সামনে, আর সে কোনো প্রতিবাদ করলো না। আমি শ্বশুর বাড়িতে কোন মুখে ফিরে যাব? আমি কি জবাব দেব তাদের? কি জানাবো আমার সমাজকে? আমি 2 হত্যাকারীর মেয়ে, এটা আমার পরিচয়। ভালো মানুষের মুখোশ পরে দিনের পর দিন দুজনে কাটিয়ে গেছে, আর আমি ওদের সব সময় শ্রদ্ধা করে এসেছি, আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। তারপর বিশ্বরূপের দিকে তাকিয়ে বললেন,
আমি আমি একজন খুনির মেয়ে। তুমি আমাকে পরিত্যাগ করো, তুমি আমাকে পরিত্যাগ করে কোনো ভালো মেয়েকে বিয়ে করো। আমি তোমাকে এই পাপের ভাগিদার করতে চাই না। তুমি আগামীকাল সকাল সকাল কলকাতায় রওনা হয়ে যাও। আমি শ্যামলকে চিনি বা না চিনি, এ বাড়িতে থেকে ওই অতৃপ্ত আত্মার হাতে আমি মরতে চাই। তবে ওর আত্মা শান্তি পাবে, তবেই শান্তি পাবে। বিশ্বরূপ সত্যিই মানুষের মতো মানুষ বটে। তিনি অর্চনা দেবীর প্রতি এমনিতেও প্রথম থেকেই যথেষ্ট দায়িত্বশীল ও যত্নবান ছিলেন। ওই ভয়ানক পরিস্থিতিতে তিনি তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন না, বরং আরো বেশি করে আগলে রেখে দিলেন। তিনি বললেন, ছি অর্চনা, এসব কি বলছো তুমি? কেন তোমাকে ছেড়ে যেতে বলছো? তুমি তো কোনো অন্যায় করোনি। আমি তোমার পাশে আছি, কোথাও যাব না। হ্যাঁ, যা হবার একসাথে হবে। তারানাথ বললেন, শান্ত হও মা। তোমার বাবা মা যে অপরাধ করেছেন তার শাস্তি তারা মৃত্যুর পরেও ভোগ করেছেন, তুমি তা নিজের চোখেই দেখেছ। কিন্তু সেই অন্যায়ের প্রতিশোধ নিতে শ্যামলের আত্মা তোমাদের নিষ্পাপ জীবন ছাড়খাড় করে দেবে, এ আমি হতে দিতে পারি না মা। আমাকে জানতে হবে শ্যামলের আত্মা কেন এখনো এমন অশান্ত হয়ে আছে, কেন তোমার ক্ষতি চাইছে সে। তুমি তো কোনো অন্যায় করনি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমাকে একবার ধ্যানে বসতে হবে যে। তারানাথ চলে গেলেন। হরিহর চোখ মুছে বলল, আমি তোমাকে মুখ ফুটে এসব ছাড়তে পারিনি দিদিমণি, জানতাম তুমি কষ্ট পাবে, তাই সময়ের অপেক্ষা করে একদিন চুপ করেছিল। কিন্তু তুমিও যে এমন সাংঘাতিক বিপদে পড়ে যাবে সে কথা ভাবতেও পারিনি। এখন একমাত্র ঠাকুর মশাই ভরসা। কিছুক্ষণ পরে তারানাথ তার সাধন কক্ষ থেকে বেরিয়ে এলেন। হরিহরকে ডেকে শনিবার সকালের মধ্যে সমস্ত উপাচার সংগ্রহ করে আনার নির্দেশ দিয়ে বললেন, আগামীকাল বেলা গড়িয়ে গেলে আমি সাধনায় বসব। তুমি সব জোগাড় করে এনো। দেখো যেন কোনো ত্রুটি না থাকে, তাহলে সাধনায় ব্যাঘাত ঘটবে। শ্যামলের মৃত্যু এ বাড়ির উঠোন চত্বরে হয়েছে, ওর আত্মার মুক্তিও এখানেই ঘটবে। এক মহাযজ্ঞের আয়োজন করতে হবে। হরিহর বলল, আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, সব ব্যবস্থা হয়ে যাবে। সেদিন আমাদের সকলের মনের উপর দিয়েই ঝড় বয়ে গেছিল, তাই রাতে সামান্য কিছু মুখে তুলে আমরা যার যার ঘরে শুয়ে পড়লাম। কিশোরী বলল, ভাই বিভূতি, আমার মন বলছে কাল আরো সাংঘাতিক কোনো ঘটনা ঘটতে চলেছে, যা আমাদের কল্পনারও ঊর্ধ্বে। আমিও কিশোরীকে সমর্থন করলাম। পরের দিন অমাবস্যার কালযোগ। সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেল। তারানাথ সকাল থেকে উপবাসে রইলেন। অর্চনা দেবীকে নিয়ে আমরা সকলে চিন্তিত ছিলাম, তাই কোনো রকম আয়োজন করতে বারণ করে দিয়েছিলাম। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল। হরিহর ইতিমধ্যে উপাচার উপকরণ ইত্যাদি সংগ্রহ করে সাজিয়ে রেখেছিল। তারানাথ স্নান করে উত্তরমুখী হয়ে বসে শুদ্ধ বস্ত্রে দেহশুদ্ধি আসন শুদ্ধি করে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। আদ্যের দেবতা বন্দে বন্দে নিরঞ্জন, বন্দে বিজয়ার দুর্গা হয়ে সাবধান, মনসামতায় না গড়ি যুবতী প্রদান। আদ্যের দেবতী বন্দে বন্দে নিরঞ্জন, বন্দে বিজয়ার দুর্গা হয়ে সাবধান, মনসামতায় না গড়ি যুবতী প্রদান। আদ্যের দেবতা বন্দে বন্দে নিরঞ্জন, বন্দে বিজয়ার দুর্গা হয়ে সাবধান, মনসামাতায় না গড়ি যুবতী প্রধান। মন্ত্রটি 3 বার পাঠ করে স্বীয় শরীর ফু দিলেন। এক বিরাট যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছিল প্রাসাদের উঠোন চত্বরে। একটা চৌকো মতো লোহার টুকরো দিয়ে মাটিতে গণ্ডি কেটে আমাদের সকলকে গণ্ডিবদ্ধ করে দিলেন। বললেন, মৃত্যুর পর কিছু অতৃপ্ত আত্মা
ভয়ানক শক্তিশালী হয়ে ওঠে। তোমরা কেউ ভুলেও এই গণ্ডির বাইরে এসো না কিন্তু। অমাবস্যার অমানিশি ঘনিয়ে এলো। উপাচার উপকরণ সাজিয়ে তারানাথ মা তারার নাম নিয়ে সাধনায় বসে গেলেন। কিছুক্ষণের মধ্যেই চারপাশের বাতাসে পরিবর্তন ঘটে গেল। ঝড় ওঠার আগে যেমন চারিদিক চুপচাপ শান্ত হয়ে যায়, তেমনি দম চাপা থমথমে পরিবেশের সৃষ্টি হলো। আমরা আসন্ন ঝড়ের প্রতীক্ষায় রইলাম। এরপর আরও কিছু সময় কেটে গেল। তারানাথ ধ্যানে মগ্ন ছিলেন। কিশোরী আমাকে কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় খুব কাছ থেকেই হিংস্র সাপদের গর্জন শুনতে পেলাম। কারো ভারী পায়ের শব্দ এগিয়ে এলো। সেই অপার্থিব আওয়াজ শুনে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম হলো। প্রথমে ভেবেছিলাম পাশের জঙ্গল থেকে বুঝি বাঘ জাতীয় হিংস্র প্রাণীর গর্জন, এই বুঝে আমাদের ওপর এসে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা মিশমিশে কালো লম্বা ছায়াকে বাগানের গাছপালা ঝোপঝাড় ভেদ করে বেরিয়ে আসতে দেখলাম। প্রদীপের আলোয় তার সেই ভয়ানক বিভৎস চেহারা দেখে আমরা স্তব্ধ হয়ে গেলাম। গোটা চত্বর কেঁপে উঠল। সেই চেহারার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সারা শরীর বল্লমের খোঁচায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। চিবুকের হাড় ভেঙে চোয়াল খুলে একপাশে ঝুলে আছে। মাথায় গভীর আঘাতের চিহ্ন। কোটর গত দুটো চোখে ক্রোধের আগুন জ্বলছে। ঠোঁটের কষ বেয়ে রক্তধারা বুকের কাছে নেমে গেছে। সেই মূর্তিমান বিভীষিকা প্রবল হুঙ্কার দিতে দিতে প্রলয় নাচন শুরু করে দিল। অর্চনা দেবীর দিকে ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলে উঠল, ওই নরাধম ছোট বাবুর এই বাপের বংশ নির্বংশ করে ছাড়ব আমি। তোমার শরীরে ওই বাপের রক্ত বইছে। পৃথিবীর কোনো মন্ত্র শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। অর্চনা দেবী স্বেচ্ছায় গণ্ডির বাইরে পা রাখতে উদ্যত হলেন। বললেন, ওকে শান্ত করার একমাত্র উপায় হলো আমার মৃত্যু। ও আমার রক্ত নিয়ে তবেই ও শান্তি পাবে, অন্যথায় ওর অতিপ্রাকৃত শক্তির বলে সব কিছু ধ্বংস করে দেবে। সব। আমি চললাম। বিশ্বরূপ বাবু ও হরিহর তাকে জোর করে আঁকড়ে ধরে রইলেন। আমরাও গণ্ডিরেখা ঘেঁষে তার পথ আটকে দাঁড়ালাম। সেই অপশক্তি কখনো বিচিত্র অঙ্গভঙ্গি করে, কখনো পৈশাচিক হাসি হেসে, কখনো হুঙ্কার দিয়ে জ্বলন্ত ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে তাড়া করে, লোহার মতো শক্ত দুটো হাত বের করে ভয় দেখিয়ে তারানাথের সাধনায় ব্যাঘাত ঘটাতে চেষ্টা করল। কিন্তু তারানাথের দেহবন্ধন করা ছিল। তিনি সেই ভয়ঙ্কর বিভীষিকার দিকে দৃকপাতও করলেন না, এতটুকুও বিচলিত হলেন না। নিবিষ্ট মনে চোখ বুজে ধ্যানে মগ্ন হয়ে রইলেন। কিছুক্ষণ পর চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে মা তারাকে স্মরণ করে বললেন, জয় তারা, জয় তারা, বিপদ থেকে রক্ষা করো মা, সকল অপশক্তির বিনাশ হোক গাছ। ধুনিতে কাঠের গাঁট পোড়ার শব্দ হচ্ছে। ঘি, কাঠ, আগুন ইত্যাদি উপাচার সাজিয়ে যজ্ঞে বসে গেলেন। এক এক করে নিম পাতা, মাসকলাই, গোটা হলুদ ইত্যাদি যজ্ঞের আগুনে আহুতি দিলেন। তারপর আসন থেকে উঠে অর্চনা দেবীর গায়ে একটা মন্ত্রপুত নিম পাতা তার গায়ে ছুঁইয়ে দিলেন। তারপর একটা পোড়া নিমের ছড়া শ্যামলের দিকে ছুঁড়ে দিলেন। সেই অতিপ্রাকৃত শক্তি ছটফট করতে করতে কুঁকড়ে গেল। তারানাথ বললেন, শান্ত হ বাছা, শান্ত হ। ওং রিং হম হম ফট সর্বদেবনং হরো হরনাশয় গড়ো গড় বিজয় ফট স্বাহা। মন্ত্রপাঠ করতে করতে কমণ্ডলু থেকে মন্ত্রপুত পবিত্র জল হাতে নিয়ে অর্চনা দেবীর মুখে এবং সেই অতৃপ্ত আত্মার দিকে নিক্ষেপ করলেন। উপাচারের পাত্র থেকে একটা ভোজ্যপত্র তুলে নিয়ে তার গায়ে কেশরের কালি দিয়ে
তীর চিহ্নের মতো দেখতে একটা যন্ত্রের ছবি আঁকলেন। দেখলাম একেবারে নিচের দিকে অর্চনা দেবীর নাম লেখা আছে। তারপর সেই যন্ত্রের গায়ে অনেকগুলো সংখ্যা লিখে একটা তুলোর পলতে তৈরি করে তাতে অগ্নিসংযোগ করতেই শ্যামল একেবারে ঝিমিয়ে পড়ল। তারানাথ হাসি মুখে বললেন, অর্চনা মা সম্পূর্ণ নিষ্পাপ নির্দোষ। সত্যব্রতর দূষিত রক্ত ওর মৃত্যুর সাথে সাথে নিঃশেষ হয়ে গেছে। অর্চনাকে তা কলুষিত করতে পারিনি। এবার তুই চলে যা বাছা, তোর আজ মুক্তি হতে চলেছে। দৃঢ় প্রত্যয়ী কণ্ঠে বললেন, শীতলঞ্চ সমাযুক্ত সকণ্টক দলান্বিত হরো পবসভা মার্গে ভ্রাম্যমান পুনঃ পুনঃ। মন্ত্রোচ্চারণ করতে করতে যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিয়ে ত্রিশূল নিয়ে উঠে দাঁড়িয়ে আবার মা তারাকে স্মরণ করে বললেন, অপশক্তির বিনাশ করো মা, সমস্ত কুচিন্তা থেকে মুক্তি দাও। মুহূর্তের মধ্যে ধুলো ঝড় উঠে ফের পায়ের তলার মাটি দুলে উঠল। দুর্বোধ্য ভাষায় কিছু মন্ত্র পড়ে যজ্ঞের আগুন থেকে দুটো জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারলেন শ্যামলের সর্বাঙ্গে জুড়ে থাকা অতীতের ক্ষতস্থানে। ধীরে ধীরে তার আত্মা এক মুঠো ছাই হয়ে বাতাসের শেষ স্তরে বিলীন হয়ে গেল। আমরা সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আবার শ্যামলের জন্য কষ্টও হচ্ছিল। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছিল। চিরতরে মিলিয়ে যাবার আগে শ্যামলের অপার্থিব দৃষ্টির সাথে অর্চনা দেবীর পার্থিব দৃষ্টির বিনিময় দেখে আমরা চমৎকৃত হলাম। তারা যেন একে অপরের কাছে ক্ষমা চাইছে নিজেদের কৃতকর্মের জন্য। সেই দৃশ্য কখনো ভোলা যাবে না। ইতিমধ্যে ভোর হয়ে এলো। তারানাথ গণ্ডি কাটার মন্ত্র পড়ে আমাদের গণ্ডি থেকে মুক্ত করে দিলেন। তারপর চারিদিকে শান্তির জল ছিটিয়ে ওং শান্তি ওং শান্তি বলে খানিকক্ষণ চোখ বুজে হাত জোর করে মন্ত্র জপ করলেন। এরপর গোময়ের দ্বারা ত্রিকোণ মণ্ডল এঁকে একটা বিল্লপত্রের ওপর মাসকলাই, দধি ও হরিদ্রা চূর্ণ একসাথে মিশিয়ে ওং মাস ভক্ত বলয়ে নমঃ ওং ক্ষেত্রপালাদি ভূতগণেভ্যো নমঃ এই মন্ত্রের দ্বারা নিবেদন করে সাদা সরিষা নিয়ে 10 দিকে ছড়িয়ে শান্তি ক্রিয়া সম্পন্ন করলেন। অর্চনা দেবীকে বললেন, কিছুকাল পরে আমাদের গয়ায় যেতে হবে। নেপাল ও শ্যামলের আত্মার সদ্গতির উদ্দেশ্যে। ওদের আত্মা পার্থিব জগৎ থেকে মুক্ত হয়েছে মাত্র, এখনো আত্মার সদ্গতি হয়নি। ওরা তো কোনো পাপ করেনি, তাই ওদের স্বর্গলাভের পথ প্রশস্ত করতে কি নির্দিষ্ট দিনে ত্রিপিণ্ড শ্রাদ্ধের আয়োজন করতে হবে। অর্চনা দেবী ধরা ধরা গলায় বললেন, যা যা করণীয় আছে আপনি তা করবেন জ্যাঠামশাই। আমি পাপ মুক্ত হতে চাই। এ বাড়ি আমার ঠাকুরদার। তিনি বেঁচে থাকলে এমন অনাচার কখনো করতে দিতেন না। অমন মানুষের সন্তান হয়েও বাবাজি কি করে এমন কুলাঙ্গার তৈরি হলো, আমার ভাবতেই কেমন আশ্চর্য লাগে। অর্চনা দেবী অশ্রু সংবরণ করতে পারলেন না। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে হরিহরকে অর্থ ভাণ্ডারের চাবি খুলে সমস্ত ধন দৌলত 2 ভাগে ভাগ করে গ্রামের দরিদ্র ও হত দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতে বললেন। বাকি অর্থ আর্তের সেবায় এবং অনাথ আশ্রমকে দান করার নির্দেশ দিলেন। বিশ্বরূপবাবু এবং অর্চনা দেবীর একান্ত অনুরোধে আমরা আরও 2 দিন মোহনপুরে থেকে তারপর কলকাতায় ফিরে এলাম।